নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। এটা একটা কিছু ইনফরমেশান আমি শেয়ার করতে এসেছি। সেটাখানে আছে ককটেলের কিছু জানা অজানা তথ্য। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আমি একটা অডিও বুক রিলিজ করেছি আবার ককটেলের ওপর, বাংলা ভাষায় আছে, যাতে আপনাদের অসুবিধে না হয়। কাইন্ডলি আপনারা ইউটিউব থেকেও শুনতে পারেন, যারা স্পটিফাই থেকে শুনছেন দুটোরই লিঙ্ক দেওয়া আছে। জাস্ট ডেসক্রিপশন বক্সটা অন করুন, এই টাইটেলটা যেটা লেখা দেখছেন তার নিচেই দেখবেন দুখানা লিঙ্ক, ইউটিউব লিঙ্ক ওপরে, স্পটিফাই লিঙ্ক নিচে, মানে একদম ওপর নিচে রয়েছে। গিয়ে যারা ধরুন বেবিতে সাকসেসফুল হচ্ছেন না, বা কী করলে ভালো ব্রিড পেতে পারেন, সুস্থ রাখতে পারেন পাখিকে, মানে ককটেলকে, বা কী কী প্রসিডিওর আপনাকে নিতে হবে, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি অডিও বুকটায়। সেটাকে শুনুন এবং শেয়ারও করুন। সেকেন্ড ব্যাপার হচ্ছে ভি প্লাস গোল্ড তুলসী আর ভি প্লাস গোল্ড হচ্ছে আপনার 4x, দুটোই আমি এখন দিচ্ছি। একদিন এটা এরকমভাবে প্রোভাইড করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। যারা নিচ্ছেন, যারা যারা বুঝছেন, মানে পুরনো যারা, তাদের আমি কথা বলছি না, নতুন যারা নিচ্ছেন, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, দাদা বাচ্চা থাকলে কি খাওয়াতে পারবো? দেখুন, এটা 365 দিনের একটা ফুড, ঠিক আছে? আপনি যে কোনো শাক সবজি, ভেজিটেবলস, ফ্রুটস, ভাত, ডিম ভাত, ছোলা, ভুট্টা, গম, যে কোনো কিছুর সঙ্গে মাখিয়ে সঠিক মাখানো। তবে হ্যাঁ, একজন দাদা ভুল করেছে, বলছে যে রেজাল্ট ঠিক মতন পেলাম না। সেটা হচ্ছে ডোজটাকে ঠিক রাখতে হবে। পার 100 গ্রামে যে চায়ের মানে 6 গ্রাম যেটা ডোজটা, সেটা যদি আপনি যদি ধরুন, এটা 100 গ্রামের ডোজ, এবার আমি যদি ধরুন আর 300 350 খাবারে 1 চামচ দিই, তাহলে কী করে আপনি রেজাল্টটা পাবেন? সেই জন্য মেডিসিন হোক আর ফুড হোক, প্রপার আপনাকে সিলেক্ট করতে হবে ডোজটাকে। সঠিক ডোজ যদি ঠিকঠাক থাকে, ভি প্লাস খাওয়ানোর পর আপনার পাখির রোগ অসুখ অনেক কম হবে। সেই জন্য ডোজটাকে ঠিক করুন। আর ভি প্লাসের আরেকটা গুণ, এখানে অনেকে জিজ্ঞেস করছেন, দাদা এটা খাওয়ালে কি হবে? এটা খাওয়ালে পাখির হেলথ, যে এই যে ইনডাইজেশন প্রবলেম, মাঝে মাঝেই শরীর খারাপ, মাঝে মাঝেই কোনো ব্যাকটেরিয়া ভাইরাস এফেক্ট করছে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো। তবে হ্যাঁ, এখানে আগে যাওয়ার আগে একটু বলে রাখি, যারা লাস্ট অর্ডার করেছেন, আজকের অর্ডার কথা বলছি না, যারা আজকে অর্ডার করেছেন তাদের কথা বলছি না, পুরনো যাদের অর্ডার রয়েছে, পুরনো বলতে 1-1.5 সপ্তাহের মধ্যে যারা অর্ডার করেছেন, অর্ধেক রিলিজ হয়ে গেছে, পৌঁছেও গেছে, আর কিছু এই হোলির জন্য আটকে আছে। আমার কাছে নয়, পোস্ট অফিসে আমি গিয়ে খোঁজখবর নিয়েই বলছি। মঙ্গল বুধবারের মধ্যে সে কেউ 250 অর্ডার করেছেন, যারা 500 অর্ডার করেছেন, কেউ একজন 1 কিলো, এরকম যে ঘুরিয়ে ফিরিয়ে আছে, মিলেমিশে আছে। হোলির পরে, সোমবার হচ্ছে হোলি, তারপরে আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন, চিন্তা নেই। আর যারা ভি প্লাস আমার যে ব্যাকটেরিয়াল পাউডারটা অর্ডার করেছেন, ব্যাকটেরিয়াল ভাইরাল পাউডার, যেটা দিয়ে আপনি কেস কোরকে পরিষ্কার রাখতে পারবেন, ব্রিডিং বক্স বা ব্রিডিং হাঁড়িতেও আপনি প্রোভাইড করতে পারবেন, মানে সমস্ত পোকামাকড়, পিঁপড়ে, সমস্ত কিছু থেকে আপনি বাঁচাতে পারবেন, ও অনেক ব্যাকটেরিয়া ভাইরাসকেও মারতে পারবেন। সেটা যারা অর্ডার করেছেন, ওই রিলিজ করা আছে সব কিছু, কিন্তু হোলির পরে গিয়ে পৌঁছচ্ছে। সেই জন্য আমি বলে দিলাম, আপনারা হয়তো ফোনে যে দাদা এখনও প্রোডাক্টটা কেন পেলাম না, তার কারণ হচ্ছে এটাই, হোলির জন্য রিলিজ করেনি পোস্ট অফিস থেকে, সেই জন্যই বলে রাখলাম। আর কালকে একজন ভাই 2 কিলোর অর্ডার করেছে ভি প্লাস 4x-এর অ্যান্ড এর, তো তাকেও তিনি যদি ভিডিওটা দেখেন, তাদেরও বলে রাখছি, এটা বুধবারে গিয়ে, মানে মঙ্গলবার রিলিজ করে দেবে, যে তারপরে 2-1 দিনের মধ্যে পৌঁছে যাবে। এখন ঠিকঠাক সময় মতনই পৌঁছচ্ছে। তো এটাই বলার ছিল। যেতে যেতে একটা কথা, আমার সত্যি কিছু বলার নেই, কারণ একটু শুনে নিন, এটা মন থেকে বলছি, মানে নাটকবাজি নয়, বা ভিডিও বানাতে হয় বলে, আমি কোনো দিনই ভিডিও বানাতে হয় বলে বানাই না। কিন্তু বন্ধুরা, যারা বোঝবার তারা ঠিকই বোঝেন। যতই শরীর খারাপ থাকে, কারণ আমিও তো একটা মানুষ, অনেক সময় অনেক কিছু মন খারাপ থাকে, শরীর খারাপ থাকে, ফ্যামিলিগত প্রবলেম থাকে, তবুও কিন্তু ভিডিও আসতে থাকে। বলে না, যদি আপনি ঈশ্বরের ওপর ভরসা করেন, ওনার হাত ধরে যদি চলেন, তাহলে সে এমনই একটা জায়গায় পৌঁছবে আপনাকে নিয়ে, বা এমনই একটা জায়গায় রাখবে আপনাকে, যেটা থেকে যে জিনিসটা পাবেন। যেমন আমি এটা ঘুরিয়ে ফিরিয়ে এত না বলে সরাসরি বলছি, মানে আজকের দিনে হয়তো আমার এই চ্যানেলটা, বাংলা চ্যানেল বা হিন্দি চ্যানেলটায় সাবস্ক্রাইবার দেখতে গেলে অনেক কম। লোকে এটাই ভাবে যে সাবস্ক্রাইবার কম, যেটা লোকে আজকের দিনে ইউটিউবে আসেই একটাই কারণে, সাবস্ক্রাইবার আর পয়সার জন্য। আমি যাকে ফলো করি না, দিল্লিতে থাকেন উনি, কোনো একদিন, মানে তার সঙ্গে আমার বড় ইচ্ছে আছে, তার সঙ্গে একটা পডকাস্ট ভিডিও করার, মানে সেই রিলেটেড ভিডিও, পাখির জন্য নয়। সেখানে নিশ্চয়ই আমি আপনাদের দেখাবো, সেটা হিন্দিতেই হবে, শান্তনু আজকের চ্যানেলে পাবেন। এই বছরেই করার চেষ্টা আছে, দিল্লিতে গিয়ে।
তো উনি একটা কথা আমাকে মানে একবারই ফোনে কথা হয়, বাকি ওনাকে আমি খুব মানে টেকনিক্যাল দিক দিয়ে ফলো করি। পাখির লাইনের লোক নয় কিন্তু উনি। এটা হচ্ছে যে সাবস্ক্রাইবার না, মেন জিনিস হচ্ছে যে মানুষের ভালোবাসা, মানুষের রেসপেক্ট। মানে ওনার আমি দেখেছি চ্যানেলে যখন ভিডিও আপলোড হয়, অন্যান্য চ্যানেলে সেই ক্যাটাগরির চ্যানেলে লাখ ভিউ, 2 লাখ ভিউ, মিলিয়ন ভিউ তো পৌঁছে যায়। ওনার 10-15 হাজার ভিউ, মানে মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু 10,000 ভিউ, 12,000 ভিউ, 30,000 ভিউ এরকম। তো সেই ক্ষেত্রে মানে উনি হচ্ছেন দিল্লির ইউটিউবটাকে মানে অ্যাম্বাসাডার বানিয়েছে, এবার চিন্তা করে দেখুন। তো আমার বক্তব্য সেটাই যে ভালো লাগে আপনাদের যে রেসপেক্ট, ভালোবাসা, সম্মান এখানে এসে পেয়েছি। হ্যাঁ, হেটও পেয়েছি, তবে সেটা ভুলে গেছি, এতটাই কম। বা ওগুলো তো থাকবেই, দেখুন ওগুলো এখন মনে হয় ওগুলো থাকাটাও দরকার, না হলে ভালোর পরিচয় পাওয়া যায় না। সেই জন্য অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা, রেসপেক্ট, বিশ্বাস করার জন্য। আর এটাই আমার প্রাপ্তি। ভিউজ কম এসে তো কী হয়েছে, আজকে কম আছে কালকে বাড়বে, না নাই বা বাড়ুক। আমি জানি, আমি চাই এটাই, যারাই আমার সঙ্গে জুড়ুক না কেন আগে সে যেন বার্ডস লাভার হয়, তারপর ব্রিডিং নিয়ে চিন্তা করে। তো শুধু একটা চ্যানেলে না, বোথ চ্যানেলের কথাই বলছি। যেটা অন্যান্য ইউটিউবাররা ভাবে যে এই চ্যানেলে ভিউজ আসে না, এই হয় না, সেই হয় না। দেখুন আজকে আমি টেকনিক্যালি একজন পার্সন, সেখানে দেখতে গেলে আমিও এমন কিছু কন্টেন্টের ওপর কাজ করতে পারি এই দুটোই চ্যানেলে। বা আগামী দেখুন আর একটা চ্যানেলে আমি এখনও কাজ করছি অলরেডি, যারা পছন্দ করে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, সেটা হচ্ছে প্যারানর্মাল কেয়ার। আগামী দিনে মেন্টাল হেলথের ওপরও কাজ করব, মানে এই মাস থেকে না হোক পরের মাস থেকে শুরু করছি। স্পটিফাইতে আগে ভিডিও মানে অডিও আসবে, তারপর আমি ইউটিউব চ্যানেল ওপেন করব, কারণ সময় ম্যানেজমেন্ট করতে হবে না। ভিউজটা ম্যাটার করে না আমার মনে হয়। হ্যাঁ, আমি যদি টিপিক্যাল ওই ইউটিউব থেকেই কামাতে আসতাম তাহলে ঠিক আছে, আমার প্রত্যেকটা কন্টেন্ট সেরমভাবেই আমি ডেলিভার করতাম যাতে আপনি বুঝুন বা না বুঝুন, আমার ভিউ নিয়ে দরকার। একটা ভিডিও আনবো, আমার যদি সাবস্ক্রাইবার ধরুন এখানে 2,500, মিনিমাম 10-15 হাজার ভিউজ আসবে, প্রত্যেক মাসে টাকা ইনকাম করব, চলে যাব। কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে আসেনি। যাই হোক, আপনাদের ভালোবাসার জন্যে, আপনাদের বিশ্বাস, রেসপেক্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে একটা কথা বলে রাখি, যাতে আমাদের কমিউনিকেশন ঠিক থাকে, সকালবেলার দিকে 10:30টার দিকেও ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করুন। কারণ অনেকেই জানেন না নতুন যারা, আমার তো নিজেরও সেট আপ আছে, নিজের দোকান বাজার থাকে, চান থাকে, খাওয়া থাকে, সেট আপে কাজ থাকে, তখন ফোন ধরে কথা বলতে পারি না। যা কিছু ফোন আফটার 10:30 AM টু 2 PM, অ্যান্ড ওদিকে হচ্ছে 5 PM টু 5:15 PM টু 8:30, যারা সে মানে বেশি তো বেশি মানে 9টা অবধি। কারণ তারপর আমার নিজের পড়াশোনা থাকে, ইউটিউবে ভিডিও এডিট থাকে, অনেক কিছুই থাকে। তো এই সমস্ত কিছু বলার জন্যই আজকে এই ভিডিওটা। তো ককটেলের ভিডিওটা, অডিও বুকটা নিশ্চয়ই দেখুন, খুব নলেজ আপনি পাবেন ওখান থেকে। আগামী দিনে আরও ভালো ভালো বুক আমি নিয়ে আসছি, অডিও বুক, যাতে আপনারা শুনে আপনাদের সেট আপটাকে ভালো রাখতে পারেন। নমস্কার।